গ্রামের বউ আর সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি বলতেছি ঠাকুরগাঁ থেকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুরুতে বলতেছি প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। ওই দিনের ছোট ছোট ব্যস্ততা দিয়ে আমি আজকে এই ভিডিওটা সাজিয়েছি। কয়েকদিন বৃষ্টির পরে আজকে একটু রৌদ্র উঠিয়েছে। আমি আপনাদের ভাইয়াকে বললাম যে চলো একটু মায়ের বাসা থেকে ঘুরে আসি, তো ফ্রি ছিল, বলল যে চলো যাই ঘুরে আসি। তাহলে আমি মনে করি মা ডাকটা হচ্ছে এমন একটা শব্দ যেটাতে ডাকলেও শান্তি, আবার মনে করলেও শান্তি, কথা বললেও শান্তি। জীবনে এমন কিছু কিছু মুহূর্ত থাকে তখন শুধু মনে হয় আমি যদি মায়ের সাথে এই সমস্যা নিয়ে গল্প করি তাহলে কোনো না কোনো একটা সমাধান বের হবে ইনশাল্লাহ। তখন ভালো মন্দ বুঝতাম না, তখন মা যদি কোনো কাজে বারণ করতো মনে হতো কেন যে বারণ করে, আমি যা করতে চাই সেটাই তো ঠিক। আর এখন মনে হয় জীবনের যে কোনো সিদ্ধান্তই মায়ের সাথে শেয়ার করি। হচ্ছে এমন একটা মানুষ যার কাছে সব কিছু বলা যায়। তো মনে করি আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমি জানি না আমার কোন কোন বন্ধুরা আমার মতোই মনে করে। তো এখন আমি আবার শ্বশুর বাড়িতে চলে এসেছি। গাছ থেকে বেশ কয়েকটা কলা গাছের খান্তি বের হয়েছে, আর সেখানে মোচাটা কাটা হয়নি। আর মোচা না কাটলে তো কলাগুলো বড় হবে না, সময়ও হয়নি সেরকম করে, তাই আজকে কলার মোচা কাটতে এসেছি। আমি এর আগে কাটিনি, তবে আমি চেষ্টা করতেছি। আমি ভাবছিলাম এটা কাটতে সহজ, কিন্তু আসলে এটা অনেকটা কষ্টেরই কাজ। আমাদের ভাইয়া আমাকে বারবার বলতেছে যে তুমি এটা পারবে না, কারণ এই কাজটা অনেক কষ্টের। কথা বলতে বলতে আমার কলার মোচাটাও কাটা হয়ে গেছে, তবে সম্পূর্ণটা কাটতে পারিনি, অর্ধেকটা কাটছি, আবার অর্ধেকটা গাছের মধ্যে আছেই। ইচ্ছা শক্তি আর পরিশ্রম হচ্ছে এমন একটা জিনিস যেটা করলে কখনো ঠকায় না। একটু দেরিতে হইলেও সে তার দাম দিয়েই যায়। আপনাদের ভাইয়া ভাবছিল যে আমি এটা কাজ করতে পারবো না, কিন্তু আমি বারবার চেষ্টা করার ফলে সম্পূর্ণভাবে না হলেও মোটামুটিভাবে সফল হয়েছি। যদি আমি এই মোচাটা না কাটতাম তাহলে কিন্তু আমি দ্বিতীয়বারের আর কোনো মোচা কাটার সাহসও পাইতাম না। সময়, প্রস্তুতি আর ভাগ্য, এই তিনটা এমন একটা জিনিস, কখন যে কাকে কোন জায়গায় নিয়ে ফেলবে সেটা কেউ বলতে পারে না। তার প্রমাণ আমি। তবে জাগে জাগে আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না, সেটা পরিশ্রম করে বাস্তবে রূপান্তরিত করতে হবে, তাহলে ইনশাল্লাহ আল্লাহ সফলতা দিবে অবশ্যই। আমি 3টা কলার মোচা কাটেছি, কিন্তু 3টার মধ্যে একটাও আমরা খাবো না, কারণ এই মোচাগুলো আমরা খাই না, শুধু 8টা কলার মোচাটাই খাই। আর এই মোচাটা রান্না করলে বলে তিতা লাগে, যার কারণে সেটা রান্না করা হয়নি কখনো, শুধু শুনেছি। আমি বেশ কিছুদিন ধরে আপনাদের ভাইয়াকে বলতেছি চলো আমাদের ধান খেতে আমাকে নিয়ে চলো, আমি একদিন যাব দেখতে, তবে আপনাদের ভাইয়া কোনো মত দেয়নি। হঠাৎ করে আজকে বলতেছে তুমি যে ধান ক্ষেত দেখতে যাইতে চাইছিলে, যদি যেতে চাও তাহলে চলো আমি যাব। তা শুনে তো আমি খুবই খুশি, আমিও আপনাদের ভাইয়ার সাথে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের কান্দর বা খাড়ি। এখানে আসার পর যে দিকেই তাকায় শুধু ধান, মানে কান্দরের চতুর্দিক দিয়ে শুধু ধান, ধান ছাড়া আর কোনো কিছুই আবাদ হয়নি। আমার বিয়ের প্রায় 7 বছর চলতেছে, আমি কোনোদিন আসিও নি, আর আসার কথা আপনাদের ভাইয়াকে বলেও নি। করে অনেক ঝড় বৃষ্টি হয়েছে দেখে মনটা বারবার বলতেছে যে আমি যাই এবার একটু ধানটা দেখে আসি, কারণ সেটাই এখন আমাদের ভবিষ্যৎ। ধানগুলার উপরে হাত দিয়ে যখন আমি স্পর্শ করতেছি তখন মনে হচ্ছে মনের ভিতরে কেমন জানি একটা শান্তি শান্তি লাগতেছে। এই ধানগুলা দেখে মাশাআল্লাহ বলে যাবেন, আল্লাহ যেন আমাদের এই ধানের মধ্যে অনেক অনেক বরকত দান করে। জায়গায় আসার পর আর ধানগুলা দেখার পর আমার মনটা এত ভালো হয়ে গেছে যে আমি সেটা আপনাদের বলে বুঝাইতে পারবো না। মনটা আমার অনেক খুশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধান আবাদ করতে আপনাদের ভাইয়ার অনেক পরিশ্রম হয়েছে, কারণ তখন তার অনেক পায়ের ব্যথা ছিল। তো মনে করেছিলাম যে ধানটা বোধহয় এবার আর আবাদ করা হবে না, জমিটা পড়েই থাকবে মাঠে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে ওনাকে একটু ভালো লাগেছে, আর ধানটাও আবাদ হয়ে গেছে, এখন আমাদের ঘরে যাবে। যেহেতু গ্রামের বউ আর গ্রামেই বাস করি, তাই আমি চেষ্টা করব আমার গ্রামের প্রত্যেকটা মুহূর্ত, আমার কাটানো প্রত্যেকটা সময় আপনাদের সাথে শেয়ার করতে। ক্ষেতের ট্রেন্ডের মধ্যে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, এটা কিন্তু কচুরিপানার ফুল।
আর ফুলের মধ্যে দেখুন কি সুন্দর একটা পোকা আটকে আছে। আপনাদের ভাইয়া আমাকে দেখিয়ে দিচ্ছে যে কান্দরের মধ্যে আমাদের কোনটা কোনটা জমে, কারণ সে আমাকে বলছে আর হাসতেছে যে যদি কোনো সময় তোমাকে একলা আসা লাগে তাহলে তুমি চিনতে পারবে তো এই জমিগুলো আমাদের। তো আপনাদের ভাইয়াকে বলতেছি এত বড় কান্দরের মধ্যে সব জমি এক, ধানও এক, কিভাবে বের করো তোমরা যে এটা আমাদের ধান। এখন তো মনটা ভালোই ছিল, তবে আপনাদের ভাইয়া আমাকে একটা ধানের বাড়িতে নিয়ে এসেছে। এখানে প্রায় একটা মানুষ 3.5 বিঘা জমি বর্গা নিয়ে আবাদ করেছে। সমস্ত ধানটাই পাতান হয়ে গেছে। তোটা জমি থেকে 10 কেজি ধান বের হবে কিনা সন্দেহ। আপনাদের যদি গ্রামীণ পরিবেশের এরকম সুন্দর সুন্দর ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখে নিতে পারবেন। এটি কেমন লাগছে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা মতামত দিয়ে যাবেন। ক্ষেত দেখে এখন আমরা বাড়ি চলে আসতেছি। প্রতি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।